টেলিভিশনগুলো দেখাবে কুরআনের তাফসীর। আমি সেই সমাজের কথা বলতে এসেছি, আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি, আমি একটি যুদ্ধের কথা বলতে এসেছি। যখন সত্য আর ন্যায়ের গান গাওয়ার অপরাধে, কণ্ঠে কোরআনের সুর তোলার অপরাধে, ইসলামের সুশীতল বাতাস ছড়ানোর অপরাধে বাংলার পাখিগুলোর টুটি চেপে ধরা হয়েছিল, খাঁচায় বন্দিও করা হয়েছিল, উল্লাস করে হত্যা করা হয়েছিল। যখন দেশের আকাশ বাতাস ঘন অন্ধকারে ঢেকে গিয়েছিল, আকাশ যখন বৃষ্টির বদলে রক্ত ঝরিয়ে কেঁদেছিল, তখন এক ঝাঁক আবাবিল পাখি রাত জেগেছিল একটা নতুন সূর্যের আশায়। অতঃপর ফজরের আজান হলো, আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো বাংলার গোটা মাটি। একটু একটু করে আলো ফুটে উঠল। আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি, আমি একটি সম্ভাবনার কথা বলতে এসেছি। যখন বাংলার প্রতিটি অন্ধকার কুটির হবে কোরআনের পাঠশালা, পাখিগুলো গলা ছেড়ে গাইবে নাতে রাসূল, বাতাসে বাতাসে সুগন্ধি আলোর ফোয়ারা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি যা লালন করেছি যুগ যুগ ধরে। আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি যা শেষ হয়নি এখনো। আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি যার প্রস্তুতি আমরা নিয়েছি। এখনো অনেক কাজ বাকি আমাদের, অনেক রাত জাগতে বাকি, অনেক পথ হাঁটতে বাকি, অনেক গান গাইতে বাকি, অনেক রক্ত এখন ফেলতে বাকি এই জমিনে। আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি যে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আমার ক্লান্ত পূর্বসূরি। আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আমি সেই স্বপ্নের কথা বলতে এসেছি যে স্বপ্ন পূরণ হন আ পর্যন্ত আমরা ঘুমোতে যাব না। আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি যে যুদ্ধ আমাকে প্রেয়সীর কোমল হাত ছেড়ে দিয়ে অস্ত্র হাতে নিচে শিখিয়েছে। আমি সেই যুদ্ধের কথা বলতে এসেছি যে যুদ্ধ আমাকে বিজয়ী তৃপ্তি নিতে শিখিয়েছে। আমি সেই সম্ভাবনার কথা বলতে এসেছি যেটা সফল করা আমার অঙ্গীকার। আমি একটি স্বপ্নের কথা বলতে এসেছি, আমি একটি যুদ্ধের কথা বলতে এসেছি, আমি একটি সম্ভাবনার কথা বলতে এসেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ কবি মশিউর রহমান ভাইকে। তার সম্ভাবনার কথা আমরা শুনলাম। সবাই বলি মারহাবা। আমরা এই সম্ভাবনায় আমরা আমাদের দিনপাত করি, এই সম্ভাবনা নিয়েই আমরা বেঁচে থাকি। প্রিয় উপস্থিতি, আমাদের এই পুরো পৃথিবী যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, সমস্ত জায়গায় শুধু রক্তের গন্ধ, বারুদের গন্ধ এবং শটগানের আওয়াজ। আমরা এই পৃথিবী আমরা চাই না। আমরা চাই সুন্দর একটি সাজানো পৃথিবী, যে পৃথিবী হবে শুধুই রাশেদার। আমরা চাই না যুদ্ধ, আমরা চাই না বিগ্রহ, আমরা চাই একটি সুস্থ সবল পৃথিবী। এমনই একটি কথা নিয়ে মঞ্চে আসছে দিশারি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলিটি। মঞ্চটা সরাতে হবে। সুন্দর করে বসে বড়
হ্যালো 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 চেক হ্যালো 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আয়োজন আপনাদের কেমন লাগতেছে? কোনো সাড়া পাচ্ছি না তো। আলহামদুলিল্লাহ। Save the world and humanity, stop genocide, cruelty. Save the world and humanity, stop genocide, cruelty. Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Save the world and humanity, stop genocide, cruelty. Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Friendship most favored. Friendship most favored. Friendship most favored. Inna Allah yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan كأنهم بنيان مرصوص. كأنهم بنيان مرصوص. জালিমের জয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Save the world and humanity, stop genocide, cruelty. Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Listen, our heart, save you forever. Listen, our heart, save you forever. Listen, our heart, save you forever. Inna Allah yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan كأنهم بنيان مرصوص. كأنهم بنيان مرصوص. হবে হবে জালিমের ক্ষয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Save the world and humanity, stop genocide, cruelty.
নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। মারহাবা মারহাবা। আমরা দিশারি শিল্প গোষ্ঠী এতক্ষণ তাদের পারফরমেন্স দেখলাম। আপনারা জানেন আমাদের আজকের প্রধান আকর্ষণ মিডিয়া ব্যক্তিত্ব খান সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মারসুস শিল্প গোষ্ঠীর নাট্য ব্যক্তিত্ব শিল্পীবৃন্দ, সকলেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এবার মারসুস শিল্প গোষ্ঠীর পরিবেশনা দেখতে চাই। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মারসুস শিল্প গোষ্ঠীর সম্মানিত সদস্যবৃন্দকে। এ পর্যায়ে মারসুস শিল্প গোষ্ঠীর পরিবেশনা। প্রিয় উপস্থিতি, মঞ্চের বাম পাশে যারা রয়েছেন, আপনারা যদি একটু যে বসেন, আমাদের মনে হয় এই অনুষ্ঠানটা আরো সুন্দর হয়। এখানে অনেক বসার জায়গা রয়েছে, এদিকে বসার জায়গা রয়েছে। আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা বিশৃঙ্খলা দাঁড়িয়ে রয়েছেন, একটু বসার ব্যবস্থা আছে, আপনার দয়া করে বসে পড়ুন। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, আলহামদুলিল্লাহ। ভাই মহিলা নবী ওখানে শোনাইছিলাম, খেয়াল আছে? আমি সে বাবু। জি জি, ধন্যবাদ, খেয়াল রাখবেন। হ্যালো হ্যালো চেক। আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যালো চেক, সাউন্ড বাড়ান। হ্যালো হ্যালো চেক। আসসালামু আলাইকুম। হ্যালো সাউন্ড বাড়ান। হ্যালো আর একটু সাউন্ড হবে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? হ্যালো চেক। ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন মারসুস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন এই অনুষ্ঠান উপভোগ করবার জন্য। আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের সুন্দর সুন্দর গানের আঙিনায়, এবং মজার মজার কৌতুক অভিনয় রয়েছে। আমরা শুরু করতে যাচ্ছি। সামনে যারা উপস্থিত রয়েছেন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম পরিবেশনা, একটি হামদে বাড়ি তাআলা। হ্যালো সাউন্ড বাড়ান। হ্যালো আলহামদুলিল্লাহ। হ্যালো 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 চেক। হ্যালো 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 লিফট। হ্যালো 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 চেক। হ্যালো হ্যালো চেক। এটা পারবে। যেটা লাগবে ওটা ডিসকাস করবো। হ্যালো হ্যালো চেক। হ্যালো 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 চেক। এটা পারবে। হ্যালো হ্যালো চেক। হ্যালো 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 আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু,
শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফর, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি মাটির চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিয়ে ভাসায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু নিউস নবীরে খাইলো মাছতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু গুণগান। ধন্যবাদ। শিল্পীদেরকে মারহাবা বলে উৎসাহিত করবেন কিনা? জোরে সোরে একবার মারহাবা বলবো। মারহাবা, নারে তাকবীর। হাবিবে খুদা সরদারে আলম ইয়া সাইয়্যিদি, নূরে ওয়ালা সাইয়্যিদনা খাতামুন নবী, প্যারে ইয়া নবীজি।
সরকার তুমি নবী কমলিওয়ালা ও মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা जहांगीर सरकार तुमी नबी कमलीवाला मदीनार धूला माटी करेছো जाला जहांगीर सरकार तुमी नबी कमलीवाला मदीनार धूला माटी करेছো जाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला कबाड़ोई पाक मटी तो रोल ना सहाई मदीना रोई मटी ते होलो तुम्हार ठाई कबाड़ोई पाक मटी तो होल ना सहाई তোমাকে চিনিল না কুরাইশ ওয়ালা তোমাকে চিনিল না কুরাইশ ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জালা जहानेर सरकार तुमी नबी कमलीवाला मदीनार धूला माटी करेছো जाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना जन्नतिर बागान मदीना तुम्हें निये सकल सृष्टिर श्रेष्ठ भूमि गड़ेছে তোমাকে দিয়ে मदीने वाले मदीने वाले मदीने वाले जन्नतिर बागान मदीना তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি গড়েছে তোমাকে দিয়ে मदीने वाले मदीने वाले मदीने वाले मदीने वाले তুমি না হলে ধরাই হতো না কোনো কিছুই তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তুমি না হলে ধরাই হতো না কোনো কিছুই তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তোমার শাফায়াত দিও
শাফায়াত দিও গো নূরেওয়ালা তোমার শাফায়াত দিও শাফায়াত দিও গো নূরেওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা আমরা হামদে বাড়ি তাআলা এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে আমরা একটু অন্য জগতে যেতে চাই। বুঝতে পারছেন যে এখানে মাইক্রোফোন সেট হচ্ছে। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে অনেক সময় বা নিজেরাও বিভিন্ন ইন্টারভিউ ফেস করেছি না, যারা চাকরি করি আমরা, আমি নিজেও ইন্টারভিউ ফেস করেছি। তো আমাদের ইন্টারভিউর যে অভিজ্ঞতা এবং আজকে এই মঞ্চে কয়েকজন ইন্টারভিউ দেবেন তাদের অভিজ্ঞতা আমরা একটু মিলাবো। ঠিক আছে, সবাই ইন্টারভিউ হবে এবার। সবাই ইন্টারভিউ দেখো, সবাই রেডি? সবাই জন্য রেডি হবো? আপনারা যারা যারা ইন্টারভিউ দেবেন লাইনে খাড়ান, কেউ উড়াউড়ি করবেন না, আগে যাইতে চেষ্টা করবেন না। ও স্যার পাঠাবো? হ্যাঁ হ্যাঁ পাঠাও। এই 1 নম্বর কই? চিকন আলী, এই আপনি আগে যান। এই চিকন আলী, এই আপনি যান, এই যান, আপনি যান। ঠিক আছে। আর 1 নম্বর গেছে। হ্যাঁ আসুন। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই, যেহেতু আমাদের অনেক ক্যান্ডিডেট ওয়েট করতেছে। আচ্ছা বলুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? জি, বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা ছিল তো 1971 সালে, হতে হতে হয়েছে 2024 সালে। গুড, সুন্দর উত্তর। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে। জি, এই স্বাধীনতায় কাদের বা কার কার অবদান আছে বলে মনে হয় আপনার দেশে? স্যার এই স্বাধীনতায় তো আসলে স্যার চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নোয়াখালী, রংপুর সহ বাংলাদেশের প্রায় সব এলাকার মানুষেরই অবদান আছে। কার কথা রেখে কার কথা বলি? আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, আপনি আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ক্যান্সারের কি কোনো প্রতিষেধক আবিষ্কার হয়েছে? না স্যার, আবিষ্কার হয়নি। গুড। আচ্ছা, আপনি বলুন তো, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, জি স্যার, তার পরিমাণ কত হতে পারে? স্যার এই বিষয়ে গবেষণা চলছে। গুড। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
এই তো সারা জীবন আমি ওই যে আমবাগান জামবাগান করে বেড়ালাম, আর ওই পরীক্ষার সময় তো তোরটা দেখে দেখে লাগতাম। এখন এই যে ইন্টারভিউ বোর্ড দোস্ত, এ জায়গাও তুই হ্যাঁ নকল করার অভ্যাসটা তোর গেল না। নকল করার অভ্যাস এটা তোর গেল না দোস্ত, ওই বড় ভাইকে পিছনে জিন্দাবাদ দিতে দিতে তো ইতিহাসে টাইম। এখন শোনো, আমি কিন্তু এই প্রশ্ন আমার মনে নেই, তোমার আমি উত্তরগুলো বলতে পারি। তুই উত্তরটা খালি কর, দেখ আমি কি করি। কাগজ কলম ভালো অ্যাডভান্স, তুমি একই রকম স্বভাব তোমার। হ্যাঁ, ওই ছাত্র জীবনে যা ছিলে না একদম তাই। খালি চাকরিটা পাইনি, দেখি সব আমি করবো। দ্বিতীয় ক্যান্ডিডেট দ্রুত আসো। 1 নম্বর প্রশ্নের উত্তর। কলমটাও ধরতে পারি না। না, ওইটা সমস্যা না। 1 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, হওয়ার কথা ছিল 1971 সালে, হতে হতে হয়েছে 2024 সালে। ও, তার মানে প্রকৃত স্বাধীনতা 71 সালে হওয়ার কথা ছিল, 24 সালে হয়েছে। আরে দেখাই দে, এইটুকু তো আমি জানি, তাই না? ওকে ওকে ওকে। তারপর তারপর পরে 2 নম্বর প্রশ্নের উত্তর। খুলনা, রংপুর, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, মানে অবদান তো সারা দেশের মানুষের আছে। হ্যাঁ, কার কথা রেখে কার কথা বলি? আরে দেখ, এইটা তুই অবদান কোন জায়গায় রাখি না। ওকে, অবশ্যই নকল করার অভ্যাস। তারপরে পরে প্রশ্ন হচ্ছে আবিষ্কার হয়নি। আবিষ্কার হয়নি, আবিষ্কারটা কোন জায়গায় রাখি? আবিষ্কার রে খোপা, আবিষ্কার হয় না, আবিষ্কার হয় না। শেষ প্রশ্ন 4 নাম্বার। গবেষণা চলছে। গবেষণা জায়গা মতো রাখি, গবেষণা। রে খোপা, দোস্ত যে উপকার করলি, দেখ। এই দ্রুত আসো। ঠিক আছে, যা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি এটা কি বললেন আপনি? আচ্ছা, আপনি বসেন। আচ্ছা, বলুন আপনার নাম। আপনি এভাবে বসছেন কেন? উপরে উঠে বসুন। স্যার, উপরে বসবো? জি স্যার, আমি বললে ভালো। আচ্ছা, ঠিক আছে, এবার বলুন আপনার নাম। আরে, আপনি উপরে উঠে বসেছেন কেন? নিচে নামুন। এই আগেই তো ছিলাম স্যার, আবার কি কয়? আচ্ছা, ঠিক আছে, বলুন। হাই রে, আপনি এবার আমার মতো করে বসুন না। ও স্যার, আগে কবেন তো আপনার মতো করে। জি জি, বসুন। টেনশন করি না, দেন পুরা আপনার মতো করে দেন স্যার। কি সরি স্যার। আপনার কি চোখে কোনো প্রবলেম আছে? স্যার কেন? আমি তো অন্ধ না স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন আপনার নাম কি? স্যার, আপনার নাম কি? নাম বলেন। আমার নাম জিজ্ঞেসে তুই সাইডে প্রশ্ন কইলি, এইটা তো কইলি না আমার। আল্লাহ রে, কি ব্যাপার মিনমিন করছেন কেন? নামটা বলুন। স্যার নাম, ওরে আল্লাহ, তুই চিকনলি, তুই এতগুলো প্রশ্ন, ভালো স্টুডেন্ট, তুই এই প্রশ্নটা দিস। আরে, নিজের নামটা বলবেন তো, ভাবা লাগে। স্যার, ওরে আল্লাহ, আমার নাম জিজ্ঞেস কি? আমার ও স্যার, স্যার স্যার আমার নাম হচ্ছে আবুল হোসেন বাবুল। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তো আপনার জন্ম কত সালে? জি স্যার। আপনার জন্ম কত সালে? স্যার কমন রে স্যার, প্রকৃত জন্ম হওয়ার কথা ছিল 1971 সালে, হয়েছে 2024 সালে স্যার। মানে এটা কি বললেন আপনি? আপনার জন্ম, আচ্ছা ঠিক আছে, এইটাই তো কইল আল্লাহ রে। আচ্ছা, আপনার বাবার নাম কি? জি স্যার। আপনার বাবার নাম বলেন। এটাও কমন, তো কমনের উপর কমন। কি ব্যাপার, আপনি ওদিকে কি খোঁজেন? স্যার, ওই যে চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, যশোর, ঢাকা, অনেকেরই তো সারা দেশের অবদান ছিল। কার নাম রেখে স্যার, কার নাম বলি? হাই হাই, এ কি বলে? এ আচ্ছা, আপনি কি পাগল নাকি? জি স্যার। এ কি পাগল নাকি? স্যার একেবারে পুরো কমন প্রশ্ন করে স্যার।
স্যার এটা একটা গবেষণার বিষয় স্যার। পাগল না কি বলে গবেষণার বিষয়? আপনার বাড়ি কোথায়? স্যার চাকরি নিশ্চিত স্যার এখনো আবিষ্কার হয় নাই। আপনার বাড়ি এখনো আবিষ্কার হয়নি? আপনি উল্টো পাল্টা প্রশ্ন উত্তর দিলে হবে না, আপনাকে আমি লাস্ট সুযোগ দিচ্ছি। জি স্যার। আপনি এবার আমি যেভাবে বলবো আপনি যদি সেভাবে আমার উত্তর দেন তাহলে আপনার চাকরি হবে, না হলে আপনি যেভাবে বলবেন আমি সেভাবে বলবো। জি দেখেন স্যার একবার খালি কই দেন। আপনি ভালোভাবে বলেন। জি স্যার বলেন। যে আপনার নাম কি? জি আপনার নাম কি? আপনার জন্ম কত সালে? আপনার জন্ম কত সালে? এই আপনি কি শুরু করছেন? এই আপনি কি শুরু করছেন? এই আপনি যান, বেরোন বেরোন, আপনি বেরোন, আপনার চাকরি হবে না। তুই বের করা কেনা? এই আপনারাই কন। ও কইছে যে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে, ও যেভাবে যেভাবে বলছে আমি সেভাবে সেভাবে বলছি না, আমি কোনো কিছু উল্টা কইছি? এ তুই জানো হাটকাটা বাবুল আমার কি হয়? তুই আমারে তুই আমার চাকরি হবে না। এ তুই 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 দাঁড়া, আমি দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই চাকরি হবে না, তুই দাঁড়া। চমৎকার ইন্টারভিউ। আমরা কি ইন্টারভিউ ফেস করেছি আগে? আমরা কি ইন্টারভিউ দেখবো? এ পর্যায়ে একটি নাতের আসল, তারপরই আমাদের বিশেষ আকর্ষণ আমাদের খান সাহেব কিছুক্ষণের ভিতরেই আমাদের মঞ্চে তার পারফরমেন্স করবেন। আমরা তা অপেক্ষা করছি। তার আগে একটি নাতের আসল নিয়ে আসছেন জুলকার নাইম। জুলকার নাইম, লোকে আমায় পাগল বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সবার মনে অনেক স্বপ্ন থাকে। মদিনায় যাওয়ার স্বপ্ন আছে কার কার? হাত উঁচু করে দেখাতে চায়। মদিনায় যাওয়ার স্বপ্ন আছে কার কার? নারায়ে তাকবীর। আমারও স্বপ্ন আছে। মাঝে মাঝে স্বপ্নগুলো কেমন জানি মানুষ বড় বড় স্বপ্নগুলো পাগল বলে, তাই না? শুনুন না, আমরা গানে গানে সেটা শুনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমায়, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা।
ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই, দুরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিবানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ধন্যবাদ। হ্যালো 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 মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়তে কাবা, নয়নে মদিনা, হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মদিহারা করিস না, দে দে পাল তুলে দে, মদিহারা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল আল্লাহ
যার শাখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে বাংলার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা, আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমরা কি মদিনা যেতে চাই? আমরা মদিনায় কে কে যেতে চাই? সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। ধন্যবাদ। আমরা একই কথা বলতে চাই যে বিচার সালিশটা অনেক কিছু দেখেছি আমরা, তাই না? আমরা নিজেরা অনেকে আমাদের সামনে যারা আছেন অনেকেই বিচার করেন, বিচারের মুখোমুখি আমরা হই। কিন্তু আজকের এই মঞ্চে একটি ব্যতিক্রমী বিচার নিয়ে আসছে মারফুজ সিন্ধুদুর্চির সদস্যরা, আসছে মারফুজ সিন্ধুদুর্চি। আমি একটু পার্কিং এর বিষয়ে একটু কথা বলি। পার্কিং এ যারা রয়েছেন আপনারা অনেক কষ্ট করছেন, যারা দায়িত্ব রয়েছেন পার্কিং এর, একটু সুশৃঙ্খল ভাবে পার্কিংটা নিয়ন্ত্রণ করবেন। আর আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা রয়েছেন শৃঙ্খলা বিভাগে, আপনারা যত্নান্ত কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এটার মূল্য কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব নয়। তারপরে যে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব ঠিক সেভাবে করবেন। আমরা হাতে তালিকাও দিব না, যেটা আমাদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা ইসলামী ঘটনায় শেষ করতে চাই। হ্যালো, সবাই আমাদের সহযোগিতা করবেন তো? সবাই মিলে মারহাবা। আপনারা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিলেন, আমাদের বিশেষ আকর্ষণ খান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সবাই বলি মারহাবা। হ্যালো, হ্যাঁ, না না, তোর সালিশ আমি আর করতে পারবো না। আগে একবার তোর সালিশ করে দিয়ে আসলাম, 20,000 টাকা দেওয়ার কথা, তুই 5,000 কম দিছিস। তোর সালিশে আমি আর করতে পারবো না। না 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 না, আমি একজন ইমানদার মানুষ, কোন সময় দুই রকম কথা কই। 20,000 তো 20,000, তুই 5,000 কম দিলি কেন? আমি তোর পক্ষে সালিশ করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোর পক্ষে সালিশ করলাম, তো তুই কম দিলি কেন? না না, আমি পারবো না। আচ্ছা দেখ, আরে এই এলাকার চেয়ারম্যান আমি, যত রকম সালিশ আছে, গরু চুর, মুরগি চুরি, ছাগল চুরি, বদনা চুরি, সব আমিই করি। আর এই সমস্ত খুব বিশ্বস্ততার সাথে করি, কোনো সমস্যা নেই। আগের দিন রাত্রে শুধু আমার সাথে একটু যোগাযোগ করতে হবে, পরদিন ক্লিয়ার। এই তো সেদিন আমাকে রনি ভাই শালি আর ভাইরা সালিশ করে দিছে।
গ্যাঞ্জাম মোটে কোনো তাই মেটে না। শেষকালে সালিশ করে দিছি, গ্যাঞ্জাম মেটাতেই পারি না, কত করার পরে মোটামুটি ঠান্ডা করে দিছি। আর দুজন চুপ, কারণ কি জানেন, রানিবার শালি হন আমার 3 নম্বর স্ত্রী। আচ্ছা আজকে নতুন তুই ছোট বললে অনেক কিনেছিস, আর হবে না। সম্পদকারী তোমার কিন্তু তোরা চিল্লাপাল্লা করছিস কেন? আপনি বিচার, কাকা আপনি বসেন, বসে আপনি বিচার করেন কাকা। কি হয়েছে বল বল। এই ঠান্ডা ঠান্ডা, দাঁড়াচ্ছি। আরে ঠান্ডা বল। হ্যাঁ কাকা আপনি বিচার করেন কাকা। বল। কাকা হ্যাঁ আপনি বিচার করেন। সমস্যা কাকা, সমস্যা তো সমাধান করার জন্য আপনার কাছে আইছি। কাকা ওই ওই মোর সমস্যা আছে, তা কও। তুমি কও। সমস্যা আছে কাকা পায়খানায়। আরে কোন সমস্যা হলো? পায়খানায় সমস্যা, তুই তো আমার কাছে আসছিস কেন? ডাক্তারের কাছে যা। কাকা পায়খানা মানে যে পায়খানার রাস্তায় কাকা সমস্যা। আরে ওই একই তো কথা। তুই এই পয়লা বাজারে কি কোনো ডাক্তার পাবি ভালো? 250 বেডে যা, খুলনায় যা, বাবাগেরহাট যা। কাকা কেমনে বুঝাই কাকা, মানে ওই যে কাকা তো সমস্যা কি? কাকা আমি তো বুঝতেছি না। সমস্যা কাকা জি, আমাদের দুজনে আব্বা তো মরিয়েছে কাকা। হ্যাঁ, তো এই যে সম্পদ রেখে গেছে কাকা, এই সম্পদ মনে করেন কাকা, এই যে পুরো এইটুকু সম্পদ, এইটা মনে করেন আমাকে জমি এই জিনিসটা এর উত্তর পাশে আমি খাই কাকা, আর এই দক্ষিণ পাশে আমি খাই। উত্তর পাশে আমি খাই। আমি তো তোরা কি শুরু করলি? বুঝেছি বুঝেছি, তুই উত্তর পাশ কাজ, দক্ষিণ পাশ কাজ। কাকা, এই যে উদাহরণ কাকা, উদাহরণ এই যে উত্তর আর দক্ষিণ পাশ, এই যে কাকা এর মাঝখানে কাকা এই যে তাল গাছ, এই তাল তুমি এই তাল গাছ ছাড়বো না। তুমি সবসময় একটা কিছু নিয়ে টানাটানি। আচ্ছা বুঝেছি বুঝেছি, একটা তাল গাছ। হ্যাঁ। তুই অর্ধেক তুই খাবি, অর্ধেক তুই খাবি, তো সমস্যা কি? প্রবলেম তো মেটে না কাকা। তাইলে কাকা দেখেন, এই যে তাল গাছ কাকা, এই তাল গাছের পাশ থেকে এই যে কাকা সরকারি রাস্তা গেছে, বুঝলাম বুঝলাম। সরকারি রাস্তা, এই সরকারি রাস্তায় কাকা ও এরকম বেড়াতেছে কাকা। বেড়া দেবো না, এই থাম থাম, আমার কিছুটা মাইনে বেলা বিয়াদা মারা বেড়া দেবো না। বেড়াতেছে কাকা কেন? দেখেন এই বেড়ার কারণে কাকা আমি প্রত্যেক দিন সকালে এই যে হাইটা হাইটা কাকা আমি এখানে পায়খানা করি। তোর পাইখানা টাকা পালি না। ওরে বিষয়টা আমি বুঝোই, আপনারা শোনেন ভালো করে শোনেন। সোজা হন, সোজা হন, জিনিসটা সোজা, জিনিসটা সোজা। উদাহরণ এটা একটু ধরি নেন। হ্যাঁ দেখি, একটু একটু হালকা একটু ফাঁক করেন, ফাঁক করেন। এই যে বড় ভাই আমার প্রত্যেক দিন এই সরকারি রাস্তা, ওই যে কুয়াটা তো এরকমই তাই না? দাও আমারে বলতে দাও, তাই হাঁ করেন। এই জায়গাতে আইসে প্রত্যেক দিন এখানে টুক 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 একটু হাঁ করেন, টুক 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 করে করে পায়খানা করে দেয়। আল্লাহ রে, তোরা কি শুরু করলি? কাকা এটা উদাহরণ কাকা, এই কারণে আমি বেড়া দিছি। তারপরে কাকা এই যে এর পাশে হচ্ছে কাকা আমাদের পুকুর কাকা, পুকুরের পাশে কাকা আমি গাছ লাগাইছি, ও করতে গাছের ডাল এরকম বাইকে পারে। কেন তুমি আমার ওই পাশে কানাচিতে গাছটা, ওই গাছের ডালটা তুমি এর মেরে ভেঙে দিছো না কাকা? তারপরে শোনেন কাকা কি হচ্ছে, এই যে তুই সব সময় ই করিস, এই পুকুরের লম্বা লম্বা টাকি মাছ তুই সব নিয়ে যাস না? এ লম্বা লম্বা টাকি মাছ আমি নেই আর না নিই কেন? পুকুর ভরা এই যে ছোট ছোট গুনা মাছ আমি ছাড়িছি, এগুলো খায় কিনা? এগুলো খায় কিনা? তুই একটু করা কবি না, আব্বা করে উত্তর পাশে জমি দেয় না? কেন দক্ষিণ পাশে এই যে জমি এগুলো কিনা দিতে পারে? বাগানের জমিও তো করে দিচ্ছে। কেন তোমার এই পাশে জমি দিনেই ধানি জমি, ধানি জমি, ধানি জমি। এই কাকা করছে কি আব্বা করছে কি গোয়ালের থেকে বড় বড় রান, বড় বড় রান্না করো এসব মতো ভাও কিন্তু তুমি ভাও কেন? কেন তোমার তো সেই এই বিদেশি তোমার দিবে এর রান। আপনি কাকা ভালো করে শেষ করে গেলাম তুই আমার তোল আবার জিরে নেন, তারপর শুরু করতে বিষয়টা বুঝাচ্ছি আপনাদের।
হ্যালো, এ আজিমপুর করিস না, এ একটা কবর রেডি কর। না না না, আমার কবর, আমি আসতেছি। আমি মনে হয় আসবো না রে। আপনি রাখেন, আমাদের বিচার না করে না কাকা, কাকা আমাদের বিচার। আপনার উদাহরণ আবার শুরুতে শোনাই। আমি আর শুনবো না। এই যতই কথা মার, তুমি আবার শুরু করবে। আমার বুড়ো বয়সে আমার আল্লাহ, আমি আর এই তোকে বিশ্বাস সালিশ করতে পারবো না। আমি আর সালিশ করতে পারবো না। ওদেরটা তুলে আমি পারবো না, পারবো না। আসলে আমাদের দুই ভাইয়ের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কাকা হয়েছে বিনা ভোটার রাইতের ভোটার চেয়ারম্যান। গত বছর কাকা সালিশ করছে 25,000 টাকা চাইছিল, 20,000 টাকা, আরো 5,000 টাকা চাই। সুযোগ বুঝে চাচার একটু সাইজ করলাম। আপনাদের আশেপাশে যদি আমার এরকম বিনা ভোটার রাইতের ভোটার চেয়ারম্যান থাকে, তাহলে আপনারা একটু কিন্তু সাইজ করে দেন। এবার তুমি সাইজ করবেন আপনারা? সাবধান। কেমন লাগলো বিচার? ধন্যবাদ। সবাই জোরে একটু বলি মারহাবা। সামনে কি যাবে? যাবে। আমাদের খান সাহেব কিন্তু অপেক্ষা করছেন আপনাদের সামনে আসার জন্য। আমরা তার আগে আমাদের সম্মানিত মার্সেল শিল্পগোষ্ঠীর সম্মানিত কণ্ঠশিল্পী, ব্যতিক্রম শিল্পগোষ্ঠীর সাবেক সহপরিচালক, ইসলামী বিশ্ববিদ্যালয় জনাব আরফিন সাইফুল এখনই একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আরফিন সাইফুল ভাইকে। আরফিন সাইফুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিবেশন করছি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী। ও পদ্মা নদী সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা ও নদীর কুল কিনারা নাই, পারে আশায় তাড়াতাড়ি সকাল বেলায় দৌড় লাগলো ফারি, পারে আশায় তাড়াতাড়ি সকাল বেলায় দৌড় লাগলো ফারি। আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, তবু না কুল পাই, কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে, ফেলায় আমার
মারিস নে তোর সর্বনাশা ছড়ে, একে আমার ভাঙা করি মাল্লা ছজক ছল্লাহ করি, আমার নায়ে দিল কুড়াল মারি, আমার নায়ে দিল কুড়াল মারি, কেমনে পারে যাই কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই, সর্বনাশা পদ্মা নদী। মারহাবা মারহাবা। আমরা সর্বনাশা পদ্ধতি শুনলাম। এবার আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন, আমরা সেই খান সাহেবের পারফরমেন্স দেখতে চাই। তার আগে আমাদের সামনে যারা বসে আছেন সবাইকে নিশানি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমি মোনার রানী আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার মোবারকবাদ। আমাদের ছোট্ট আয়োজনে আপনারা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, জানি অনেকে দাঁড়িয়ে রয়েছেন, কষ্ট হচ্ছে, এই যে কষ্টটা আপনারা স্বীকার করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে এবং বিশাল শিল্পী গোষ্ঠীর আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছোট্ট একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চাই, তারই ফলপ্রসূ হিসেবে আজকে এই অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। আপনাদেরকে এই মঞ্চে আসার জন্য সবাইকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। আমি মঞ্চে আহ্বান জানাতে চাই আমাদের বিশেষ আকর্ষণ মহিউদ্দিন খান খান সাহেব। মঞ্চে আসছেন মহিউদ্দিন খান খান সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন গেজুরা? আচ্ছা, আপনারা কি দেখেন তো, দেখতে পাচ্ছেন এই কি খান সাহেব? লুকান কেন মনে হচ্ছে না খান সাহেব? মুই তো খান সাহেব ভাই। আপনি খান সাহেব? জি ভাই। কেতু তোমার বাড়ি কমবে? মোর বাড়ি ওই মানে সব ধরে পড়ে গেছে। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের অরিজিনাল খান সাহেবকে। সবাই দিতে হবে। এত সুজা না খালি এতই নেই খানসা পাওয়া যায় না, যাই খিস খেয়ে গিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগেরহাটের কেন্দ্রে আছেন কেমন আপনারা? ভালো আছেন? একটা বাতাসটা খুব নির্ভেজাল মুক্ত মুক্ত মনে হইতেছে না? যেমন হচ্ছে যে একটা সুন্দর একটা আবহাওয়ার ভিতরে আমরা নিঃশ্বাস ফেলতেছি, তাই না? এই কিছুদিন আগেও এমন একটা পরিবেশ ছিল যে আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গাবো, আমাদেরকে বলা হইতো জঙ্গিবাদ। ওলামায়ে কেরাম মাহফিলে কোরআন হাদিসের কথা বলতো, তাদেরকে বলা হইতো উগ্রবাদ। এইভাবে ওলামায়ে কেরামকে জেলের ভাত খাওয়াইছে এবং কোরআনের পাখিকেও জেলের ভিতরে হত্যা করছে, ঠিক কিনা বলেন? তো মুসলমানদের দেশে মুসলমানদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তা আলহামদুলিল্লাহ তাদের গজব আমরা নিজের চোখে দেখতে পারছি, এটা আমাদের শুকরিয়া। সুতরাং ওলামায়ে কেরামের শানে যারা বেয়াদবি করবে, যারা ইসলামের সাথে বেয়াদবি করবে, তাদেরকে এইভাবে লেজ গুটাইয়ে বলাই যাইতে হবে সময় মতো। এই মঞ্চগুলা দখল করে লইছিল মমতাজরা।
তাদের আমাদের অনুষ্ঠানের ব্যানারে যেমন লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা থাকতো সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু তাদের অনুষ্ঠানে যেগুলো পরিবেশন করা হতো ওইগুলো কি মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতিতে কি অশ্লীল গান বাজনা বেহায়াপনা নাচানাচির জায়গা আছে? গান গায় কি একটা বন্ধু যখন বললই আমার বাড়ি পাশ দিয়ে রঙ্গ করে হাইটে যায়, আমার বুক ফাইটে যায়। তো তোর বন্ধু বিয়ে করে তার বউ লই যাইতেছে, তোর বুক ফাটার কারণ কি জায়গা? আরেকজনের বউ দেখলে তোর বুক ফাটবে কেন? ওর এই সমস্ত গান শুনে শুনে আজকে যুব সমাজের চরিত্র ফাইটে গেছে, ঠিক কিনা বলেন? আর এইগুলো আগে ওরা আয়োজন করতো। সংস্কৃতির নামে আমাদের পাবলিকরে তারা এই অপসংস্কৃতি অশ্লীলতা তাদের মগজের ভিতর ঢুকাই দিছে। তো এখন পাবলিক অনেকেই মনে করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বোধহয় একটু নাচ গান হবে, ডিজে পার্টি হবে, উড়াধুরা ছেলে মেয়ে একসঙ্গে ড্যান্স করবো, এটাই বোধহয় সংস্কৃতি। এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক কিনা বলেন? আর তারা ওই নর্তকীরে কিভাবে মূল্যায়ন করছে? সেই সমস্ত অশ্লীল গান গাইয়ে গাইয়ে যুব সমাজের কাছে জনপ্রিয়তা পাইছে, তারে লইয়ে যে সংসদে বসাই দিছে। সংসদ হইলো আমাকে আলু পটলের দাম কমানোর জায়গা, কেমনি পেঁয়াজ মরিচের দাম কমানো হবে এই পরামর্শ করার জায়গা। ওই জায়গায় লইয়ে মমতাজের বসাই দিছে, সে খারাই খারাই গান শোনায়। তো এখন আলহামদুলিল্লাহ এই মমতাজ মুক্ত দেশ হয়ে গেছে, ঠিক কিনা? এখন ইসলামী সংস্কৃতি আমাদের হাতে, আমাদের সাইমন শিল্পী গোষ্ঠীর হাতে, টাইফন শিল্পী গোষ্ঠীর হাতে। আমরা মূল মেসেজ যুব সমাজকে পৌঁছাই দেবো যে ইসলামী সংস্কৃতি কাকে বলে। এই যে আমরা এত সময় ধরে পরিবেশনা শুনলাম, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান শুনলাম, দেশের গান শুনলাম, মাটির গান শুনলাম, আনন্দের কোনো কমতি আছে? তাহলে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়েও আনন্দ পাওয়া যায়, সেইখানে আমার দরকার আছে বুক ফেটে যাওয়া গান শোনা? এটাই সাংস্কৃতিক বিপ্লব, এভাবেই পরিবর্তন হয়েছে। তারা ক্ষমতায় থাকতেও মোটামুটি তাদের মার্কেট আউট হয়ে গিয়েছিল। কারণ আগে যেমন গ্রামের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিপাই চাপাই যাত্রাপালার আয়োজন হইতো, এখন কি দেখা যায় তেমন? বরং আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো সেই যুবকরা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? আগে যে যুবকরা মমতাজের কনসার্টে যাওয়ার জন্য পাগল ছিল, তারা এখন মিজানুর রহমান আজহারের মাহফিলে যাওয়ার জন্য পাগল, ঠিক কিনা বলেন? এটাই আমাদের সাংস্কৃতিক বিজয়। এইভাবেই ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে। তা আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয়, আমরা আশাবাদী আমাদের এখানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না? আর যাদের অনুষ্ঠানে অশ্লীল গান বাজনা বেহায়াপনা হয়, তাদের অনুষ্ঠানে কি রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? তাই পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে গজব পড়ছে, মমতাজের কনসার্টে দুরুম করে একটা ঠাডা বইরে মানুষ মরে গেছে, দেখছেন? আসলে আমরা গজবের ডেফিনেশন অনেক সময় ভুল করি। আমরা মনে করি যে গজব বলতে আসমান থেকে ঠাস করে একটা ঠাটা পড়বে, সব মরি সাপ হয়ে যাবে, এটির নামই গজব। আসলে একটা জিনিসের গজব নাম গজব না, বিভিন্নভাবে গজব আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে গজব আসতে পারে। এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এইটাও আল্লাহর একটা গজব, ঠিক না? এইভাবে মেলা রকম ভাবে গজব আসতে পারে, প্রাকৃতিক ভাবে চলে আসতে পারে। উদাহরণস্বরূপ তাদের কনসার্টে তারা গান বলতে গেছে, এখন তাদের গান গাওয়ার সিস্টেম হলো বাদ্যযন্ত্র থাকে, যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়, এই সিস্টেমে গান বলতে গেছে। এখন মূল শিল্পী যে যার কাছে হারমোনিয়াম, তার গজব নাজিল হয়েছে, মানে টয়লেটে চাপ দিছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান গাওয়ার জন্য, এখন তো উঠে টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে, এসেছি। এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলে? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের আনন্দ, ঠিক আছে না? তা যাই হোক, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণই হলো ইসলামী গান, নাশিদ, হামদ, নাত। খিচুড়ি খাইতে কিন্তু অভ্যাসে গিয়েছে, এটা আওয়ামী লীগের প্রোগ্রামে যাইয়ে যাইয়ে এই জায়গায় সেই খিচুড়ি চাইতে আছে। এটা মানে ছাত্রলীগ ছিল, এটা বোঝা যায়। এত সুন্দর সুন্দর গান গাইলে পেট তো এমনি বইতে যায়, তাই না? খেচুরির লোক থাকে। যাই হোক, এই যে আমরা সবাই একসঙ্গে বসা, সবার নজর মঞ্চের দিকে, সবাই একদিকে তাকায় আছি, এরকম দৃশ্য এখন আর আগের মতো সচরাচর দেখা যায় না।
আমরা এই মোবাইল স্যাটেলাইট আসার আগে এরকম একসঙ্গে পাড়া সবাই বসে আড্ডা দিতাম, তাই না? কিন্তু এখন 5-6 জন বসে একসঙ্গে আড্ডা দিলে 2 মিনিট গল্প করার পরে আবার যার যার মোবাইল নিয়ে শেষে ব্যস্ত হয়ে যায়। এরকম একটা সময় চলে আসছে। তা আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছিলাম তখন এই এত টেলিভিশন, স্যাটেলাইট, ইন্টারনেট কিছুই ছিল না। ওই পুরা পাড়ায় ঘুরে একটা বাড়িতে টিভি পাওয়া যাইতো। ওই শুক্রবার আসলে পাড়া সব যাইয়া ওই এক বাড়ির উঠানে বসে পড়তাম একবার, ঠিক আছে না? তখন চ্যানেলও ছিল একটা বিটিভি, আর তাও ছিল সাদা কালো। তা আবার একটু পর পর ঝিরঝির করতো, একজনকে আবার বাসের আগায় উঠে অ্যান্টিনার নাড়াচাড়া করে ক্লিয়ার করা লাগতো। কিন্তু তখন একটা আনন্দ ছিল যে তখন টেলিভিশনে যা কিছু হইতো পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করা যাইতো, তাই না? তখন এত অশ্লীলতা ছিল না, বেহায়াপনা ছিল না। আমরা আলিফ লাইলা, সিন্দাবাদ এইগুলো দেখতাম, মনে আছে না? কিন্তু যখনই টেলিভিশনটা রঙিন হইলো, বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলোর আগমন শুরু হইলো, আস্তে আস্তে অশ্লীলতাও অনুপ্রবেশ শুরু করলো। এখন টেলিভিশনের এমন একটা পরিবেশ যে পরিবারের সদস্যদেরকে নিয়ে একসঙ্গে টেলিভিশনের সামনে বসা যায় না, ঠিক কিনা? আর পাড়ার সবাই একসঙ্গে বসা তো দূরের কথা। তাই সেই আগের পরিবেশটা নাই। আর আমাদের সময় যে বিটিভি ছিল, সেই বিটিভি আর বিটিভি নাই, ওইটা হয়ে গেছে এখন বাতা বিটিভি। কারণ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে তলাই গেল, নাকি আগুনে পুড়ে গেল, নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। এটা হলো বিটিভির নিউজ। আর অন্যান্য চ্যানেলগুলো যেগুলা, ওইগুলো শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নাই। এই যে টকশো গুলা হয় আমাদের দেশের চ্যানেলে, আজ পর্যন্ত টকশোতে কোনো ফাইসালা হয়েছে? কোনো ফাইসালা হয় নাই। রাজনৈতিক দলের 2 নেতারে বসায় দেয় যে আপনারা ঝগড়া করেন। তারা 1 ঘন্টা ঝগড়া করার পর যখন 2জনই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে অনুষ্ঠান আজকের মতো শেষ হলো, বাকিটা দেখবেন আগামীকাল। এই হলো টকশো। রান্না বান্না যে দেখায়, রুচি সম্মত কোনো রান্না শিখালে তাও কাজ হয়। ওই যে কেকা ফেরদৌসী নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান দিয়ে, মুরগির পেছন দিয়ে লুডুস বইয়ে দেয়, দেখলেই বমি আসে। তো এইরকম হাবিজাবি পরিবেশের মধ্যে সুস্থ সচেতন মানুষ টেলিভিশনের সামনে বসতে পারে না। একজন মানুষ অনেকদিন পর রিমোট নিয়ে বসছে যে দেখি টেলিভিশনে কি হয়, বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না। একটাই টক শো, একটাই খেলাধুলা, একটাই রান্না বান্না, একটাই সিনেমা, এই হাবিজাবি। সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশন করব সেটা হলো যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন সবাই শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, একটু বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে, ঠিক আছে? টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেরাকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। রিতা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। এ আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘন্টি ঘন্টি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনে যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিবেন। এবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার
থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায় ঝিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান। এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইসমাদি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। সময় তো উপস্থিতি, খান সাহেবের এটাই কিন্তু শেষ না, আরো অনেক কিছুই কিন্তু আছে। আমরা আজকের এই মঞ্চে সম্মাননা জানাতে চাই আমাদের এলাকার এক ছোট ভাই, রিলিজিয়াস অ্যাটাচে অফিস, রাজকের সৌদি দূতাবাস থেকে বাংলাদেশ কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুনরাপাড়ায় সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সকল বলি মারহাবা। তার নাম মোহাম্মদ সাকিব উদ্দিন, আমাদের ঠিক পার্শ্ববর্তী সোনাবনিয়া গ্রামের বাসিন্দা। সে যে শুধু প্রথম স্থান অধিকার করেছে তাই নয়, সে উপহার হিসেবে যেটা পেয়েছে এককালীন সৌদি দূতাবাস কর্তৃক 60,000 টাকা এবং আগামী রমজানে সরকারি ব্যবস্থাপনায় তার ওস্তাদ এবং সে উমরা করতে দেবে। সকলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সাকিব উদ্দিন পিতা মোহাম্মদ জিল্লুর রহমান, যে টেকাটিয়া দেয়াপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের এই কোরআনের পাখি জনাব মোহাম্মদ সাকিব উদ্দিনকে। মঞ্চে আসবে মোহাম্মদ সাকিব উদ্দিন। আমরা একটি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তার কণ্ঠে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ শুনবো এবং তার কাছে শুনবো যে তার এই পথ চলা কিভাবে হলো। তোর ওস্তাদ এখানে আছেন? তুমি কোন মাদ্রাসা থেকে? টেকাটিয়া দেয়াপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। টেকাটিয়া দেয়াপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। তোর ওস্তাদের নাম কি? মোহাম্মদ আবু হানিফ শেখ। মোহাম্মদ আবু হানিফ হুজুর, ধন্যবাদ। আমরা তার কণ্ঠে আমরা একটু পবিত্র কালামুল্লাহ শরীফ শুনবো। আমার 1 নম্বর দাও। লিপ টাচ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله
فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ সাকিবকে। আমরা সাকিবকে আরো একবার ডেকে নেব। ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বায়তুল মামুর জামা মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা কারি আল আমিন। কথা বলছেন আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কেমন লাগতেছে অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ। আমার পাশে দাঁড়িয়ে আছে কোরআনের ছোট্ট পাখি হাফেজ সাকিব উদ্দিন। আমরা সাকিব উদ্দিনকে আজকের স্টেজে উঠানোর উদ্দেশ্য, কোরআনের হাফেজ, সে তেলাওয়াতের মাধ্যমে এই ছোট্ট বয়সে সৌদি এম্বাসি কর্তৃক উমরার সুযোগ পেয়েছে, উমরা করার। মারহাবা, জোরে বলেন না মারহাবা। এই ছোট্ট বয়সে সে উমরা করার সুযোগ পেয়েছে। জাতীয় পরিমণ্ডলে জাতীয় পর্যায়ে সে প্রথম স্থান অধিকার করেছে। এটা যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আর কোরআনের হাফেজ এটা আমাদের ইসলামের সব থেকে বড় সংস্কৃতি, ঠিক না? ঠিক কিনা? সুতরাং আমরা আজকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে আমরা কোরআনের সবচেয়ে বড় সংস্কৃতিকে উপস্থাপন করতে পেরেছি। আমরা এই কোরআনের পাখিকে সম্মাননা দেব, পুরস্কৃত করব, আমরা তাকে মূল্যায়িত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছোট্ট কোরআনের পাখিকে সর্বোচ্চ আসনে আসীন করেন, ভালো মানের আলেম হয়ে এলেমের তরাক্কি আল্লাহ তাআলা তাকে দান করেন। উম্মাতের খেদমত, ইসলামের খেদমত যেন এই ছোট্ট কোরআনের পাখি হাফেজ সাহেব করতে পারেন। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে ক্রেস্ট প্রদান করব এবং আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে একটা পাঞ্জাবি এবং পায়জামা সেটের জন্য কাপড় আমরা তাকে হাদিয়া দেব। আপনারা যে অনুষ্ঠানের আজকে আয়োজন হয়েছে, এরকম অনুষ্ঠান আসলে আমাদের আরো দরকার আছে কিনা বলেন? কথা বলেন ভাই। এই প্রথম আমাদের এই রামপালে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যে আয়োজন আমরা করেছি, এই আয়োজনটা একেবারে ছোট্ট পরিসরে আমরা প্রথমবারের মতো শুরু করেছি। আমরা চাই আমাদের এই আয়োজন আরো বেশি বড় পরিসরে জাঁকজমকভাবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামের সংস্কৃতি এই উম্মতের সামনে তুলে ধরতে আপনারা আমার সাথে একমত আছেন কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা হাফেজ সাকিব উদ্দিনের সম্মানিত পিতা মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা তাকে মাথায় তাজ পরিয়ে, টুপি পরিয়ে আমরা তাকে সম্মানিত করব। হাদিস আসছে কি আমাদের ময়দানে আল্লাহ তাআলা পিতামাতাকে, কোরআনের হাফেজের পিতামাতাকে নূরের টুপি দিবেন। তো আমরা আলহামদুলিল্লাহ একটা টুপি, যদি টুপি দিচ্ছি আমাদের সামনে আসেন। হুজুর, হুজুর সামনে আসেন। এই হচ্ছে আমাদের হাফেজ সাকিব উদ্দিনের আব্বা। এটা ইসলামের সংস্কৃতি। কোরআনের হাফেজ হবে, কোরআনের ইলম প্রত্যেকটা মুসলমানের বাচ্চার দিলের ভিতরে
থাকবে, গেঁথে যাবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, এটাই তো আমাদের সংস্কৃতি, ঠিক না? আমরা এখান থেকে ইনশাআল্লাহ আচ্ছা, আমরা আগে পিতাকে টুপিটা কই ভাই মোহাম্মদ আরজ আলী ভাই, আরজ আলী ভাই আসেন সামনে আসেন। হ্যাঁ টুপিটা, হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ সকলে মারহাবা বলেন। আমরা তার পিতাকে তার মাথায় আমরা সম্মানের টুপি পরিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনও যেন হাফেজের পিতা হিসেবে সম্মানিত করেন। মারহাবা, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে হাফেজ সাহেব ক্রেস্ট তুলে দিচ্ছে যারা বিগত এই আয়োজক কমিটির সাথে থেকে শ্রম দিয়ে মেধা দিয়ে কাজ করেছে, তারা সবাই মঞ্চে রয়েছে। সবাই যাও। ক্রেস্ট তুলে দিয়ে সম্মানিত করছে। আপনাদের এই যে জাঁকজমকপূর্ণ আয়োজন আপনারা দেখছেন, এই যে এত লাইট, প্যান্ডেল, আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন কখনোই সম্ভব হতো না। আমাদের উচিত ছিল আপনাদের প্রত্যেককে এই মঞ্চে ডেকে এনে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া, কিন্তু সেটা এত দক্ষ যদি মঞ্চে নিয়ে আসি তাহলে তার সাথে মঞ্চে ভেঙে পড়ে যাবে, ঠিক কিনা? আপনাদের পক্ষ থেকে এই তরুণরা আমাদের হাফেজ সাহেবের হাতে সম্মান তুলে দিয়েছে, তাতে আপনারা খুশি না বাজার? ধন্যবাদ। এ পর্যায়ে আমি সাকিব থাকবে, আমি তাকে আর একবার সম্মাননা দেওয়া হবে। সম্মাননা দেওয়ার আগে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বাগেরহাট জামাত ইসলামের সম্মানিত আমির, জামাত ইসলামের সেন্ট্রাল মজলিস শুরা সদস্য এবং রামপুর বাংলার ইসলামী আন্দোলনের সিপাহসালার জনাব অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ সাহেবকে। মঞ্চে আসছেন অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ সাহেব। দুর্যোগে দুর্ভোগে তাকে আরো একবার সম্মাননা করে দেওয়া হবে। আমি ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ নোমান সহ তার সাথীদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তাকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। ক্রেস্ট তুলে দিচ্ছেন ছাত্র শিবিরের পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ নোমান এবং আমাদের সম্মানিত সিপাহসালার অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। তাতে ছোট্ট একটি উপহার রয়েছে, উপহার তুলে দিচ্ছেন আমাদের সদস্য সচিব হাফেজ আল আমিন এবং অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য, এই যে আমাদের ইসলামের সংস্কৃতি, এটার উপরে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত মেহমান জনাব শেখ অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিশারি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা, এই প্রোগ্রামের প্রিয় আয়োজকবৃন্দ, অনুষ্ঠান সঞ্চালক মনোয়ার হোসেন রানী, ওলামা ইকরাম, প্রশাসনে নিয়োজিত ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই ভালো আছেন? আজকে শুকরিয়া আদায় করছি এই কারণে, এই ফয়লা মাঠে দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন, আমরাও আছি। আল্লাহ তাআলা দ্বিতীয় স্বাধীনতার পর এই যে সুযোগটা করে দিলেন, সেই রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আনন্দ ঘন পরিবেশের সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে, এর মাঝে ছন্দ পতন ঘটিয়ে বেশি সময় নেওয়ার সুযোগ আমার নেই। আপনারা আনন্দ উপভোগ করছেন। আমরা জানি আমাদের ছোটবেলায় 50 বছর আগে দুই একটা গান আমরা শুনতাম, ইয়াকুব নবী বাস করিতেন কেনালে। তখন গান 2, 3, 4টে ছিল, এরকম শুনতাম। ইসলামী সংস্কৃতি বলে কিছু আছে এই ধারণা অনেকেরই ছিল না। কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র যদি হয়, একটি ইসলামী রাষ্ট্র যদি হয়, সেখানে মানুষের মন মগজে এবং চরিত্রে সুন্দর ফলগুধারা বয়ে দেওয়ার জন্য যে সংস্কৃতির চর্চার দরকার, সেটা আমরা তখন দেখিনি। আমাদের বাংলাদেশে আজকে অনেক শিল্পী গোষ্ঠী হয়েছে। দিশারি শিল্পী গোষ্ঠী, সাইমন শিল্পী গোষ্ঠী, টাইফুন শিল্পী গোষ্ঠী, খানজাহান শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠী, এমনকি সব ইসলামী আন্দোলনের এক একটি গোষ্ঠী তারা এই সংস্কৃতির চর্চা করছে। আজও আপনারা এই সংস্কৃতির চর্চা দেখছেন। আমাদের যে সুস্থ সংস্কৃতির চর্চা, একটু আগে খান সাহেব যে গান গেয়ে গেলেন, আসলে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে যে গান, সেই গান ইসলাম জায়েজ করেছে। কিন্তু যে গানে যৌন সুশ্রী আছে, যে গান মানুষকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যায়, যে গান দেশের জন্য নয়, যে গান মানুষের কল্যাণে নয়, সেই গান কখনো ইসলামী সংস্কৃতি হতে পারে না। আকাশ সংস্কৃতি আজকে আমাদের যুব সমাজকে নষ্ট করছে। আকাশ সংস্কৃতি আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। একটু আগেই খান সাহেব আপনাদের সামনে স্পষ্ট করে বক্তব্য রেখেছেন, গান এমন গান হবে যে রব্বুল আলামিন, আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবতারি গান। পদ্মা নদীর গান একটু আগে গেয়ে গেলেন। আমরা 50 বছর আগে এটা ভাবতেও পারিনি। কিন্তু যে জাতি আগামী দিনে দেশ পরিচালনা করবে, যে জাতিকে আগামী দিনে ইসলাম স্বপ্ন দেখাবে, সেই জাতি কখনো ইসলামী সংস্কৃতি থেকে পিছিয়ে থাকতে পারে না। এই কারণে আজকে যে সংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা শুকরিয়া জানাই। এবং এই রামপালে ফয়লাতে এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে এই যে শুরু হলো, আমরা আয়োজক কমিটিকে আরো উৎসাহিত করতে চাই। আগামী দিনে এই সুস্থ সংস্কৃতির চর্চা হোক, এই জন্য আমরা প্যাট্রোনাইজ করতে চাই। আমরা সবাই তাদেরকে সহযোগিতা জানাবো। আপনারা কি রাজি আছেন? সবাইকে আগামী দিনে এই সুস্থ সংস্কৃতির চর্চা করতে সহযোগিতার আহ্বান জানিয়ে, যারা আজকে এখানে সুস্থ সংস্কৃতির চর্চা করছেন, আমি আরেকটু কথা বলতে চাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গ্রহণ করেছিলেন মদিনাবাসী, তালা আল বদরু আলাইনা, এটা সবাই জানেন। এরপরে হাসান বিন সাবিত একজন কবি, সেই সময় যুদ্ধ বিগ্রহ হলে দুই পক্ষে দুইজন থেকে, অনেক কবিরা থেকে তাদেরকে উৎসাহিত করতেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য সাহস যোগাতেন, গোত্রপ্রীতির প্রশংসা করে তাদের সাহস যোগাতেন। যুদ্ধ বিগ্রহে তাদের যে ভূমিকা ছিল, আজও একটি দেশের সুস্থ সাংস্কৃতিক চর্চা করার জন্য যারা আজকে কাজ করছে, এরাও এই ময়দানের যোদ্ধা, একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি যোদ্ধা। এই যোদ্ধাদেরকেও আমরা আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদেরকেও তারা সাহস যোগাবে এবং একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য, সুন্দর দেশ গড়ার জন্য তারা এগিয়ে আসবে।
আমি সবাইকে আগামী দিনে এই সাংস্কৃতিক সন্ধ্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে সুন্দর সংস্কৃতি চর্চার বিশেষ উদ্যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট